আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সিলেট যাচ্ছি। আমার নানু অনেক অসুস্থ, নানুকে দেখতে যাচ্ছি। আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। তো সাথেই থাকুন, দেখুন কিভাবে সিলেট যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক তাড়াতাড়ি এয়ারপোর্ট চলে আসলাম। এই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, আমরা এয়ারপোর্টের কাছে আছি। তো ইয়ানা বাসে উঠেছি। ইয়ানা বাস অনেক দ্রুত গতিতে টানতে থাকে। ইয়ানা বাসের সার্ভিসটা অনেক ভালো লাগে। তো আমরা সবসময় সিলেটে ইয়ানা বাসে যাতায়াত করি। এখন আমরা কালীগঞ্জের ভিতরে দিচ্ছি, ঢাকা ছেড়ে চলে আসলাম। তো এখানে কয়েকটা রেল লাইন দেখলাম। তো একটা রেল লাইন আমি শুট করলাম। এখন আছি আমরা নরসিংদীর জায়গাটাতে। তো এখানে সারি সারি গাছগাছালি দেখতে অনেক ভালো লাগছে। স্বাগতম ভৈরব। এখন আমরা ভৈরবে ঢুকছি, ভৈরব বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো ভৈরবে আমার খালার বাড়ি আছে, তাদের অনেক মিস করতেছি। বাসে আছি, অনেক কাছাকাছি, বাট যেতে পারছি না।
মিনিটের মধ্যেই মেঘনা ব্রিজে উঠবো। তো মেঘনা ব্রিজটা দেখতে অনেক সুন্দর, ব্রিজ থেকে নদীর পানি, আবার রেলের ব্রিজ দেখা যাচ্ছে। এই তো অনেক বড় ব্রিজটা, রেলের ব্রিজ। এখানে মনে হচ্ছে হ্যাঁ, এখানে দুইটা ব্রিজ আছে, একটা হয়তো ভেঙে গেছে আর একটা নতুন হয়েছে। অনেক বড় এখন মেঘনা ব্রিজ আছে। ওই পাশটা দেখাতে পাচ্ছি না, অনেক মানুষজন বাসে আছে, তাই ওইদিকে লঞ্চ, নৌকা অনেক কিছু আছে। তো এখন শীতকালীন সময়, তাই নদীর পানি শুকিয়ে গেছে। বর্ষাকালে এই মেঘনা ব্রিজের উপর থেকে নদীর পানি দেখতে আরো অনেক সুন্দর লাগে। এই তো মেঘনা ব্রিজ পার হওয়ার 2-1 মিনিট পরেই একটা হোটেল। তো হোটেলে 20 মিনিটের বিরতির জন্যে এখন প্রায় 1টার মতো বাজে। তো সবাই নামতেছে খাওয়া দাওয়ার জন্যে হোটেল রাজবনি। তো এখানে এখন খাওয়া দাওয়া করব। তো মাত্র 20 মিনিটের বিরতি, তাই খাওয়া দাওয়াটা হয়তো ভিডিও করতে পারবো না, অনেক দ্রুত খেতে হবে, আবার ফ্রেশ হতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাস ছেড়ে দিবে, আস্তে আস্তে লোকজন উঠছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোভাবে সিলেট বিভাগে ঢুকে পড়েছি। এটা হচ্ছে মাধবপুর, হবিগঞ্জ জেলা। তো মাধবপুরে ঢুকতে না ঢুকতে দেখা যাচ্ছে শত শত সিএনজি। এদিকে সিএনজি অনেক বেশি চলে, বাস 2-1টা আছে। তো সিলেটে দেখছি আমি বাসের চেয়ে সিএনজিটা অনেক বেশি চলে, সব জায়গাতেই সিএনজি দিয়ে সবাই যাতায়াত করে। এইদিকে দেখা যাচ্ছে অনেক ইটের বাটা সিরিয়ালে, এটা কোন জায়গা সঠিক বলতে পারি না। তো অনেক কটা ইটের বাটা দেখেছি, কয়েকটা ভিডিওতে তুলে ধরেছি, অনেক ভালো লাগছে তাই। এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই বাস থেকে নামবো। বাস থেকে নেমে সিএনজি নিয়ে নানার বাড়িতে চলে যাব। তো বন্ধুরা, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, ভাইয়া কেমন আছো তুমি? কোথায় যাচ্ছ? মিষ্টি নিয়ে যাচ্ছি। আসো। আসো আসো। এই তো আমার মিষ্টি ভাইটা আমাদেরকে আগায় নিতে আসছে, শুনেই দৌড়ে এসেছে। আর হচ্ছে এই যে আমার বোন, সে যাচ্ছে। তো আমরা এই যে নানা বাড়ির কাছে চলে এসেছি। এই যে সে তার সাথে অনেক কথা বলতে বলতে লজ্জায় সে এখন দৌড় দিচ্ছে, আগে চলে যাবে, সবাইকে বলবে যে আমরা এসেছি। ফুলা বউ গে বউ, ফুলা বউ বসো বসো এখানে, বসো বসো। নিজের করে বসো। এই লাইট দে। মিষ্টি খাইয়া দেয় তুমি, মিষ্টি খাইয়া দেয় কি ওর দেখো তো মাছ দেখছি, মাছ। এই তো বন্ধুরা, দেখতে দেখতে বাড়ির ভিতরে চলে আসলাম। তো আমাদের এত দূর থেকে আসার আসল কারণ হচ্ছে আমার নানু অসুস্থ। বিশেষ করে সবাই আমার নানুর জন্য দোয়া করবেন।
আর এতক্ষণ যারা আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।